হ্যালো, শ্রীজ রান্নাবান্না। আমি এখানে আজকে তোমাদের সাথে একটা সুন্দর টিফিন রেসিপি শেয়ার করছি। আমি এখানে 2 কাপ মতন ময়দা নিয়ে তাতে তেল ও লবণ দিয়ে সুন্দর করে ময়াম দিয়ে ছোট ছোট লেচির আকারে করে রেখেছি। তারপর কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। হালকা গরম হলেই হবে। অন্য পাত্রে আমি 2টো ডিম নিয়ে ডিম দুটোকে ফাটিয়ে নিচ্ছি। 2টো ডিম দিলেই হবে 2 কাপ ময়দাতে। তারপর তাতে অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে ডিমটা ফাটিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি বা লঙ্কা কিছুই দিতে হবে না। তেল গরম হয়ে গেছে, আমি ডিম দুটোকে ছেড়ে দিলাম। ডিম দুটো হালকাভাবে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু হবে না, হালকা সামান্য করে ভেজে নিতে হবে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই ভুজিয়াটা খুব সুন্দর লাগবে যদি হালকা হালকা ভাজা হয়। আমি অন্য পাত্রে গাজর কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা ওই ডিম ভুজিয়াতে দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচিও দিয়ে দিলাম। এবার আলতোভাবে মেখে নেব। খুব বেশি জোরে করে মাখবো না, হালকাভাবে মাখলে হবে। তারপর আমি এতে নুন দিয়ে আবারও আলতোভাবে মেখে নিচ্ছি এবং সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি এতে সয়া সস দিয়ে দিচ্ছি। এতে ফ্লেভারও সুন্দর হবে এবং কালারটাও সুন্দর হবে। অন্য গ্যাস ওভেনে আমি গামলাতে জল বসিয়ে সেটা গরম করার জন্য দিয়ে দিলাম। তারপর গামলার ওপরে একটা ছিদ্র করা থালা দিয়ে দিলাম। আপনারা চাইলে মোমো মেকারও করতে পারেন। এদিকে আমি লেচিটা নিয়ে রুটির আকারে করে তাতে পুরগুলো দিয়ে দিচ্ছি। লম্বা করে পুরগুলো দেবেন। তারপর এদিক আর ওদিক দুদিক দিয়ে রুটিটা পুরের ওপরে দিয়ে দেবেন। দেখুন যেভাবে আমি করছি ঠিক সেভাবেই করবেন, তাহলে দেখতেও সুন্দর হবে এবং ভেতরটাও সুন্দরভাবে সিদ্ধ হবে। দেখবেন রুটিটা যেন বেশি মোটা ও বেশি পাতলা না হয়, মিডিয়াম করে বেলবেন। আমি এরকম করে এক এক করে অনেকগুলো করে নিয়েছি। এবার আমি ওই ছিদ্র করা থালাতে দিয়ে দেব। আমার জল দেখুন গরম হয়ে বাষ্প উঠছে। এবার এক এক করে আমি ওগুলো সব দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মোমো মেকারেও এটা করতে পারেন। এটা মোমোর মতনই টেস্ট হবে, কিন্তু মোমোর মতনও ঠিক অন্যরকম একটা সুন্দর দেখতে বা সুন্দরভাবে খেতে হবে। দেখুন আমার এগুলো হয়ে গেছে, কি সুন্দর দেখুন হয়েছে। এতটাই পাতলা হয়েছে যে ফেটে গেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। নমস্কার।